সুপ্রভাত সকলকে। হর হর মহাদেব। আমার নিত্য সাংসারিক জীবনযাত্রার কিছু মুহূর্ত নিয়ে আজকে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে। আমি আমার প্রতিদিনের জীবনযাত্রা কিভাবে কাটাই, কিভাবে কাজকর্ম করি, তা আজকে তোমাদের সকলের সাথে শেয়ার করব বলেই চলে এলাম। আমার প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথম যে কাজটা থাকে সেটা হলো আমার ঠাকুর ঘর, মানে সত্যিই শান্তির জায়গা, যেখানে গিয়ে আমার প্রভুদের সেবা করা। সেটা দিয়ে শুরু হয় আমার প্রতিদিনের নিত্য জীবনযাত্রা। যাই হোক, সেইভাবে আজকের দিনটাও শুরু করলাম প্রতিদিনের মতো। আর এই কাজকর্ম করতে করতে চলো কিছু মনের কথা আজকে তোমাদের সকলের সাথে শেয়ার করে নিই। এই যে আমরা মেয়েরা যারা স্বাধীন চেতা, স্বাবলম্বী, তারা সত্যি সমাজের চোখে কিছুটা হলেও আমরা উচ্ছৃঙ্খল, কিছুটা হলেও আমরা বেপরোয়া, তাই কি? হ্যাঁ, আমাদের সমাজের এখনও কিছু মানুষ আছে যারা মেয়েদের কিছু ভুল ত্রুটি, কিছু বিশৃঙ্খলা, কিছু যদি দেখে তা নিয়ে চর্চা করতে সত্যিই হয়তো দ্বিধাবোধ করে না। কিন্তু আমি সেদিক থেকে সত্যিই খুব লাকি যে আমি আমার পরিবারের মা, দিদা, ঠাকুমা, মাসি, পিসি সকলের থেকে এমন শিক্ষায় শিক্ষিত হতে পেরেছি যে তাদের শিক্ষা এমনই ছিল যে সংসারের কাজকর্মের নিপুণতা সঙ্গে নিয়ে কিভাবে করতে হয় তার শিক্ষা পেয়েছি আমি আমার পরিবারের থেকে। তাই সত্যি আমি যতটা পারি, যেভাবে পারি চেষ্টা করে যাই নিজের সংসারের প্রতিটা কাজ সুন্দরভাবে নিজের হাতে গুছিয়ে করতে। সবটা হয়তো সবসময় ঠিকঠাক হয়ে ওঠে না, কারণ আমি নিজে একজন মেকআপ আর্টিস্ট, তোমরা সকলেই জানো, অ্যান্ড একজন বিউটিশিয়ান। আমার ছোট্ট একটি সাজের ঘর যার নাম রিয়াজ বিউটি ওয়ার্ল্ড, যা নিয়ে আমার নতুন এক পথ চলা, যা আমাকে শেখায় কি করে অন্যকে খুশি রাখতে, অন্যর মুখে হাসি ফুটিয়ে তুলতে, অন্যকে সুন্দর দেখানো, তা আমার কাজ। কি বলতো, আমরা মেয়েরা যদি সত্যি মন থেকে খুব খুশি ও শান্তি নিয়ে কোনো কাজ করতে পারি, তাহলে মনে হয় না তার মধ্যে কোনো ক্লান্তি আসে। হ্যাঁ, কিছু ব্যস্ততার মাঝে হয়তো আমরা হাঁপিয়ে পড়ি। হ্যাঁ, যেমন আমি, একঘেয়ে জীবনযাত্রা আমার কখনোই পছন্দের নয়। তাই মাঝে মাঝে একটু পরিবর্তন, সাথে আমার পরিবারের সকলকে নিয়ে কিছুটা ঘোরা বেড়ানো, কিছুটা ভালো সময় মুহূর্ত কাটানোর মধ্যে আমি সত্যিই খুঁজে পাই নিজের একটা আনন্দ, একটা তৃপ্তি। তারপরে নিজেকে মানিয়ে গুছিয়ে রাখার মধ্যেও থাকে একটা অশেষ আনন্দ। তাই দিনের শেষে সকলকে একটাই কথা, নিজের যা ভালো লাগে সেটা করো, যেভাবে চলতে ইচ্ছা করে সেটাই করো, যা তোমার ভালো লাগে, যা তোমাকে হ্যাপি রাখে। তাই সকলকে বলি, ভালো থেকো, সুন্দর থেকো। আর ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও কিন্তু।